নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পনির। পনিরটা আমি এখানে নিয়ে নিয়েছি, তবে আমার যতটা প্রয়োজন আমি ততটাই কেটে নেব। খুব বেশি ছোট বা বড় করে কাটবো না, যেরকম প্রয়োজন সেরকম কাটবো, তবে একদম ছোটও কাটবো না, এরকম সাইজ আমি করব। তো আমি এতগুলো পনির করে নিয়েছি এই রকম পিস করে। এবার পনিরগুলোকে আমি ভাপিয়ে নেব। গ্যাসটা অন করে নেব। গ্যাসের মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে কিন্তু আমি এখনই পনিরগুলো দেবো না, জলটা ফুটবে তারপরে দেবো। তো জলটা ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে পনিরগুলো আমি এতে দিয়ে দেব। পনিরগুলো এতে আমি দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নিই, সামান্য। তো বন্ধুরা, একটুখানি ফুটে গেলেই আমি জাস্ট ফুটবেও না, একটুখানি গরম হলেই আমি এটাকে নামিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। পনিরগুলোকে আমি এটার মধ্যে তুলে নেব। সব পনিরগুলোই কিন্তু খুব সাবধানে একটু একটু করে তুলতে হবে। এবার কড়াইটা আর একটু জ্বালিয়ে নেব। দিয়ে দেব কড়ার মধ্যে একটু বাটার। বাটারটা একটু মেল্ট হতে দেব। এর মধ্যে দিয়ে দেব ভাপানো পনিরগুলো। একটু লাল রং ধরে গেছে, পনিরগুলোকে এই সময় আমি তুলে নেব। এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব সাদা তেল। সামান্যই দিলাম, বেশি দেব না। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে কিছু কাটা সবজি দিয়ে দেবো। একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে না ছিটকে আসে। সবজিগুলো ধোয়া আছে। সবজি বলতে গাজর আর ক্যাপসিকাম আমি নিয়েছি, দিয়ে দিলাম। একটু সতে করে নেবো, একদম যে লাল করে ডিপ করে ভাজবো তা না, একটু সতে করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। অল্প একটু নুন আমি অ্যাড করলাম। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো আমার
সতে হয়ে গেছে। তো আমি একটা মিক্সিং জারের মধ্যে এইটুকুনি আমার চার মগজ আছে, চার মগজটা দিয়ে দেব। আর এতগুলো কাজু নিয়েছি, বেটে নেব। আর নেব পোস্ত, এই 1 চামচ পোস্ত আমি নিয়ে নেব। বন্ধুরা, যে মানে গোটা মশলা মানে যেগুলো নিয়েছিলাম, কাজু বাদাম, পোস্ত, চার মগজ গুঁড়ো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব টক দই। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার এই ভাজাটাকে আমি এক সাইডে তুলে নেব। কড়ার মধ্যে আরো খানিকটা আমি সাদা তেল দিয়ে দেব, একদমই অল্প। তো বন্ধুরা, মশলাটা হয়ে গেছে পেস্ট, তেলটাও গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি এতে দেব। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভাজাতেও নুন দিয়েছিলাম, সেই জন্য একটু বুঝে শুনে নুনটা আমাদেরকে দিতে হবে। আর দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ তরকারি আর পনিরের রেসিপি, একটুখানি চিনি আমি এখানে দেব, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে এই যে ভাজা আছে, পনির আছে, সবকিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল আমি একটু অ্যাড করে দেবো, খুব সামান্য। এবার এটা ফুটে উঠলে নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। এই যে পনিরটা আমি এখানে নিয়েছি, গ্রেট করে দেবো। যতটা পরিমাণ আপনাদের লাগবে ঠিক ততটা পরিমাণই দেবেন। এবার একদম একটু হালকা হাতে মিশিয়ে নেব। দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা, এই হলো আমার আজকের পনিরের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। আর যদি কোনো নতুন রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। আর যদি চান যে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে, তাহলে পাশের বেল আইকনটা একটু প্লিজ অন করে দেবেন। আমার ভিডিও তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে, নোটিফিকেশানটা অন করে দিলে। আর বেল আইকনটা অন করে দেবেন প্লিজ।
তাহলে আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।